ঠিক সকালে নয়, একটু দেরি করে উঠেছি 9টার দিকে। কারণ কি এতটাই ঠান্ডা পড়েছে, হাত পা জমে যাওয়ার মতো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আজকে যে স্টিকটা দিয়ে ভিডিও করছি, সেলফি স্টিকটা দিয়ে, এই সেলফি স্টিকটা গতকাল আনিয়েছি। কারণ আমার পুরানো সেলফি স্টিকটা নষ্ট হয়ে গেছিলো। মানে নষ্ট বলতে কি, নাড়াচাড়া হতো, অনেক সমস্যা হতো আর কি। এক দুবার ভেঙেও গেছিলো, আমি ফেভিকুইক দিয়ে চিটিয়েছিলাম। তো যাই হোক, সকালে উঠে খবর পেলাম যে বাবা আজকে বাড়িতে নেই, বাবা গেছেন পিসির বাড়িতে। আমার পিসিমণি শ্বশুর মারা গেছিলেন, তো ওনার শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে। তো আজকে নাকি ওনাদের ঘরে যে কর্মী যতজন কাজ করে, তাদের ঘরে কাজটা করেছিল, যে রান্না বান্নার কাজ সব কিছু করেছিল পাড়া প্রতিবেশী, সেই কর্মীদের খাওয়ানো হবে, সেই জন্য বাবা গেছেন রান্না করতে। আর আমি উঠে মা বলছে যে একটু মাছ আনতে হবে, মাছ আনতে যাবো। ও মা, ধানটা আগে বের করে দাও, এই থেকে গরমে যে বসেছে, তারপর খাওয়া দাওয়া হবে। ধানটা বের করে জলে ভিজে রেখে তো হয়ে গেল, তো 10টা পেরিয়ে গেছে। বার করতে পারলেন কাকি? ধানটা গরম, আমাদের ঘরে যে বীজ ধান মাঠে ফেলা হবে, মানে তলা ফেলার জন্য, সেই ধানটা জলে ভিজানোর পরে করা হয়ে গেছে, মানে গরমে ভর্তি হয়েছে। এই যে এইখানে গরমটা ভরা আছে। বাড়িবে না কাকি সিলি মাছটা চার দিকে? এর ভেতরেই আছে, দেখাচ্ছি ভালো করে। এই যে এখানে গরম কিছু হয় নাকি মা? গোজা হয়ে গেছে হাত তো, সাদা সাদা গোজাগুলো বাড়িয়েছে, নাহলে চুন বাড়িয়েছে। ঠান্ডা কাই গরম সেরকম হয়নি তো, দেখ ধান দেখি। ও কাকি একবার দেখো দেখি, গরম হয়নি কেন গো মা? খড়ের ভালো, বান্ডিল খড়ে হবে নি মা। কথা শুনলানে, বান্ডিল খড়ে তো পলা থেকে যায়। আর কালকে রাতে সবথেকে বেশি ঠান্ডা পড়েছে, তীব্র ঠান্ডা। খুলি কি দেখো মা? ঠান্ডা ধান আরে খুল যাবেন, তুমি যাও ভাই যাও। মশা ধরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে রাখতে হবে না, খালি জল ধুয়ে দিতে হবে। 2 ঘন্টা হলো জল খাবি দাও, তাই না? বস্তাতে ভরতে হবে ঢাই দিবা না? ধান ঢাকা দরকার, বস্তার সময় রাখি দিলে মা জল ঢা দিবে। ঢা দিন হলাই তা কেন, এরকমই তো জল পাবে গো কাকি। এ তো একই কথা, ডুবিয়ে দিন ভিতরে জল পাবে যাচ্ছিলে। আরো একটু চললাম ভর্তি। বান্ডিলগুলা দিতে কি হয়েছে মা, এরা পলা থেকে আছে। গুঁড়া খড় দিলে এটা ঠান্ডা হাওয়া ঢোকার জায়গা থাকতো না। যা এখন কি করবে এরা, হচ্ছে আজকে ঠিকঠাক করে করতে হবে, বুঝতে পারলো মা? মাছ আনতে যাব ভাবছিলাম, কিন্তু এখানে দাদু এসছেন, তো দাদুর কাছে দেখি একটু কি মাছ আছে। হ্যাঁ দেখুন, সামনে দেখুন কি মাছ আছে, বারকে দিচ্ছি দেখুন। আচ্ছা হ্যাঁ থাম, ঠিকরি বনি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বুনি মানে কি, জাতা মাছ নিয়ে ঠিকই বুনি করে না, জাতা আছে, জাতা আছে। আচ্ছা দুটা লোক দেখুন, দুটা তো লোক চালিয়েছে, দুটো লোক। আর কি আছে দেখুন? আর নোয়া নোয়া টোয়া কিছু নেই? না, নোয়া নেই। ও মা, এ তো দেশি মাছ আছে গো। অজর গাছ ভিতর নোয়া নেই। লাইলন টিকার রুই মাছ না। এই লাইলন টিকা কত করি? 170। আর রুই মাছ 2 খড়া, মানে 200 টাকা করে। আর মাছ খাবা নি মা, ডিম আমি খাবা। আর ডিম একটা 8 টাকা নিবে, ডিম আমি খেলে এই মাছ খাই কি বাবা 200 টাকা 100 না না বেশি। নোয়া মাছ হজম হবে না। হ্যাঁ হজম হবে না, হজম হবে সত্যি তো। তুমি এই রুই মাছ হলে 200 টাকা করে, বুঝতে পারলো তো। আর লাইলন টিকা এটা কি 150 টাকা করে, 150 না 160 টাকা করে। না দাদু কম করবে না ওটা, তো অত কম করবে না দাদু। বাজার এখন দর চড়া দর, এখন মাছের দামটা এই সময় প্রচুর দাম বছর। না সব লোক তোমার কথা করিনি আমি, যে তোমার দাম বেশি সেটা করিনি আমি। সব চড়া। আর নোয়া মাছটা নাকি না না নেবা না, অত পয়সা নাই দাদু সত্যি। কালাকা মাছের দাম শুনছো? রুই মাছ 200, লাইলন টিকা 160। 60 করে 150 থেকে। বাজারে এই সময় মাছের দামটা একটু বেশি।
হুম। লোবা 180 টাকা পারবো না। ও মা লিবনি কেউ না ডিম খাবো? 180 টাকা করে যা। আচ্ছা ঠিক আছে। না মা কইছে ডিম নিয়ে চলে এসছে, মানে মা কই দিচ্ছে মানে কই দিচ্ছে। না না মা ফুলকপি আছে তো? মা বনে ও ঠিক আছে। তো এইদিকে মাও খাওয়ার দাওয়া রেডি করেছে। মা তুমি রুটি যে খাবে তুমি নিয়েছো, রুটি তো খাওয়ালে খেলে অ্যাসিড হবে তোমার। না না অ্যাসিড হয়নি। অ্যাসিড হয়নি দেখো, চিন্তা আরা করে বলো অ্যাসিড হলে সমস্যা হয়ে যাবে। আমাকে মুড়িটা দাও, আমি চেয়ারে বসে পড়ি, মুড়িটা দাও, মুড়িটা খেয়ে একটু বেরোবো সামনের দিকে। না বাইরে যাবো না, এখানে খেয়ে নেবো। হুম। বলতে বলতে আরো একজন মাছওয়ালা এসছে। এ দাঁড়া দেখি কাকা, ও কাকা দাঁড়াও দেখি একটু। কি মাছ? চন্দনী নাকি? ভালো চন্দনী, কোনো দাগি চন্দনী আর কি? পোয়া আছে, পুতুল আছে। ও মা দেখো, তুমি দেখো এসে বলে চন্দন ভালো আছে। এই চন্দন কি নেবে তুমি? আর কোনো নেই, কত নেই। না পুটু হাতে ভালো পুটু আছে। কি বলবো? পটল ফেটে গেছে একদম, পটল ফেটে বেরিয়ে গেছে। পুটু গুড়া পাটিয়া এই তিনটা পেট ফাটা। পেট ফাটা হবে। পটল গুঁড়া পাটিয়া। মা যাবো পচা মাছ গাল পাড়ে খা দেখো মা, এই দেখো ঘন ঘন লাল লাল বাড়িছে কি গো মা। আমি ভালো কথা মাথা দেখো, ডিম আছে, ডিমের ঝোল খাওয়া। কত করি চন্দনী? 235 টাকা। চন্দন দেখো ভাই দাগ আছে দেখো। মার কি নোয়া মাছ খাওয়ার এত ইচ্ছা? 20 টাকা 250 হবে কি? না হ্যাঁ, কত টাকা? 240। ডিম খেয়ে ডিমের দিয়ে ঝোল খাওয়াবে। এই নোনা মাছ দেখলে মা এগুলো একদম পরিস্থিতি খারাপ হয়ে গেছে নোনা মাছের। আর সে দাদু যে মাইল এসতাল না মা, সেই দাদুর কিন্তু বরফ থাইলা, এই তো বরফটাও কিছু নেই। তো আরও একজন মাছওয়ালাকে পেয়ে গেছি রাস্তায়। এর কাছে আছে ভোলা আছে, এ আর লালনটিক আছে। সে দাদু কিন্তু মিথ্যা কথা বললো, তো বলছে তো অজয়ের কাছে নোনা মাছ নাই। সে বলে এরকম, সে বলছে অজয়ের কাছে নোনা মাছ নেই। সঙ্গে প্রচুর হিংসা তার। হিংসা? তো এইখানে আছে আর খসলা, এই খসলাগুলো দিয়ে দাও, খসলাগুলো ঝাল দেওয়া হবে, দারুণ হবে। ভালো খসলাগুলো দাও। এই দেখতে ছোট, এ কড়া ফেলে এ ডবল হয়ে যাবে। হ্যাঁ তোমার এগুলো 250 দাও তো, ওইটা 250 হলে হয়ে যাবে। বাবা ঘরে নেই আজকে, আমি আর মা। 3 দিন খাবে না 5 দিন খাওয়া হবে। 10 পিস হবে তোমার, 3 জন 9 পিস, মানে 3 দিন হবে। আর একটা থেকে যাবে মানে কুটুম আসে জন্য। আরো একটা থেকে যাবে কুটুম আসে জন্য নাকি? একটাও মাছ টাটকা তো? মাছ একদম ভালো, সত্যি কর তো? হয়ে 250 গেছে। মাছে 300 গ্রাম ঝুল। আচ্ছা 250 গ্রামে 300 গ্রাম ঝুল। এটা গ্যারান্টি, এই যে দিচ্ছি ঝুল আমাদের কিন্তু বিশাল ভুল। যাক মাছটা নেওয়া হয়ে গেল। মা এখানে ঘর বাড়ি পরিষ্কার করতে ব্যস্ত, কারণ কি মায়ের আর একটা মেয়ে আসছে শনিবার, ঠিক তো মা? আর একটা মেয়ে আসছে আমেরিকা থেকে মায়ের সঙ্গে দেখা করতে। তা সেই জন্য মা ঘর বাড়ি, মা মাছটা নাও গো, মাছ এনেছি, খসলা মাছ। এগুলা কি হবে মা, এই খসলা মাছগুলা? খসা মাছের ঝাল দিয়া। ঝাল দেওয়া হবে, ভালো করে ঝাল দেওয়া করবে। আর ডিম আনা হয়নি। তুমি মা ভাত বসে দাও, আমি একবার বিকালে বোনের বাড়ি যাবো, বুঝলে তো মা? আজকে জামাবুর বাইক সারাতে ডাকছে, ফোন করছে। আমি ফোন করছিলাম, দেখো মা কচিবুড়ি বসছে খেতে, কাঁদছে। আমি বুঝি মা বোনকে জিজ্ঞাসা করলাম কাঁদছে কেন রে? বলছে তুমি জিজ্ঞাসা করো। আমি তাই বলতে মা কাঁদছিস কেন রে? যে বলছে মা বকেছে। আমি কেন? বলছে আমি পড়তে বসিনি তার জন্য বকেছে। আমি পালিয়ে তো যে তোর মা করে পালিয়ে গেলে জিজ্ঞাসা কর মামাকে, স্কুলে নিয়ে যাবে নাকি? বলছে মামা আমি যদি তোমার বাড়িতে যাই আমাকে স্কুলে নিয়ে যাবে? আমি হ্যাঁ নিয়ে যাবো, তুই আয়। দেখি তার মা কি বলছে না, মা খাটে নিচে ঢুকো নি গো, লাগবে ও মা। আরে পরিষ্কার করতে হবে না, এরকম ঢুকে তুমি লাগবে। এই দেখো, আরে তোমার পিঠে লাগবে, দরকার নেই পরিষ্কার করা, থাক। ঝাঁটা কোথায় বলো তো? ঝাঁটা কোথায় আছে বলো? হ্যাঁ সেখানে আমি যাচ্ছি, দিয়ে দেবো নাহলে। এই খাটের তলাতে তুমি পারবে না, পরিষ্কার করার দরকার নেই। হ্যাঁ সেই ভেতরে মা কেমন ঝুঁকে যাচ্ছে, কোমরে টোমরে লাগবে। এমনি কালকে মা বলছিল কোমর ব্যথা, হাঁটতে কষ্ট হচ্ছে, আবার আজকে এরকম শুরু করেছে। যেহেতু বাবা বাড়িতে নেই সেই জন্য মা পেশাবুকে ডেকে আনলেন। ধান পেশাবু দেনে জল দিয়ে মা 2 ঘন্টা এলেন তো মা? আরে না 2 ঘন্টা দরকার নেই। 2 ঘন্টা দরকার নেই? না 2 ঘন্টা কি, আমার তো দরকার গজা। আচ্ছা গরম হয়ে যাবে কালকে, তো আজ রাত্রে তো গরমে ভর দিবে কালকে। না আমাদের ঘরে না পেশাবু, সে যে মানে যেখানে বাবা গরমে দিয়েছিল রাতে, সে খড়গুলো আঁটি করা ছিল, মানে ধানটা খুব একটা গরম হয়নি। তুমি খুলে দেখেছো পেশাবু?
ধান নেই। মুখ সাদা হয়েছে? না কখন সাদা, কাল তো জলও ছেড়ছি। হ্যাঁ, না হয়নি, আমার হয়নি যখন তোমার দিয়ে হয়নি। প্রচুর ঠান্ডা পড়েছে। মাছ, সাদা ধরে যাবে। আচ্ছা কালকে সাদা ধরে যাবে না? মা সেই জন্য লেপটাকে রোদে দিয়েছে, কারণ কি এত পরিমাণ ঠান্ডা পড়েছে গতকাল রাতে, এতটাই ঠান্ডা মানে কি বলবো। আর মা সেখানে শাকতলাটায় জল দিচ্ছে, আমার সাইকেলটা বাইরে আছে। মায়ের লেপটা আজকে রোদে দেওয়া হয়েছে, মায়ের লেপটা, মা আবার লেপটা গরম হয়ে গেল। সার বেশি দেওয়া হয়ে গেছে নাকি ওরা? হবে না, ঠিকই কথা বলছো, বেকার কপি গায়ে লাগে লাভ নেই। কোনো জমিনে কোনো দিকে আমাদের সারের কোনো কারবার নেই। সার দেয়নি বলে কি সে সত্যি কথা বলছি। আর যে মুয়া খাইছে তার ঘরে কত সত্যিকারের মুয়া। না, সার না দিলে এ মা বলছে আমাদের ঘরে দিলে না। মা গরুকে জল দেখানোর প্রস্তুতি করছে নাকি? আমার জল আছে না গো? না জল আছে, ঠান্ডা হয়ে গেছে জল। হুম, দুটো বোতল ভর্তি করে আনতে হবে। আচ্ছা আমি জল ভরে আনছি। তুমি লেপটা গুটিয়ে দিয়েছো তো? এত মোটা লেপ, তবুও ঠান্ডা লাগছে, এত পরিমাণ ঠান্ডা পড়েছে। আলাদা ঠান্ডাটা অ্যাকচুয়ালি মুরগি বাচ্চার চারদিকে চট ছেড়ে দাও। ঠান্ডাটা অ্যাকচুয়ালি এরকম ফাঁকা থাকার জন্য, চারদিক ফাঁকা থাকার জন্যই ঠান্ডাটা তৈরি হচ্ছে। না হলে এরকম ফাঁকা না থাকলে কিন্তু ঠান্ডা হতো না। সব বাচ্চাগুলো এইদিকে পালিয়ে আসছে কেন বলো তোমার? তো মা যখন বললো, আমি একটু জল নিয়ে চলে আসি। এখানে বোতলগুলো আছে, 2টা বোতল জল নিয়ে চলে আসি ট্যাপ থেকে। বাবা কয়েকদিন যে জল দেখা, মানে বাবা যখন জল দেখায় একটু গরম জল করে দেয়। মা বলছে গরম জল করে দিতে হবে না, গরম জল খেলে অভ্যাস হয়ে যাবে, তখন আবার সবসময় গরম জল করে দিতে হবে। এই ভুগলা বুড়া এখানে রাস্তায় খাচ্ছে জল। কিরে ও মা, খাদ্য দিতে বলছে মনে হয়। একবার মুখ নামাচ্ছে আর তুলে নিচ্ছে। না, ঠান্ডা জলটা খাওয়া ভালো। ঠান্ডা জল খেলে, এখন তো রোদ বেরিয়েছে, এখন তো স্নান করানো হয়নি গরুকে কারণ এই ঠান্ডার জন্য। আর এই এখন 1:20-25 মতো বাজে, আমাদের বাস্তু থেকে রোদ গায়েব। না, ফেলছে না তো বর্তমান। মোটামুটি ওই 11টার দিকে আসে, 1টার দিকে রোদ চলে যায়। এখন এই ছায়ার জন্যই ফেলে দিয়ে মাঝখানে দাঁড়িয়ে পড়ে, দেখেছ? বদমাস গরুটা, প্রচুর বদমাস হচ্ছে। গোখাদ্য দিলে মুখ দিবে, না হলে মুখ দিবে না। এখন হচ্ছে খাওয়া দাওয়া টাইম। জানি না কেন ছবি কীরকম হচ্ছে একটা। আর এখানে আছে কলা ভাজা, কাঁচকলা ভাজা। আর এখানে ওই যে খসলা মাছ এনেছিলাম, ওই মাছের ঝাল দেয়া। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। বাবা এখনও আসেনি বিকালবেলা। তো এই মানে বীজ ধানটাকে, এটাকে ভরতে হবে খড়ের ভেতরে, যাতে গরমে মানে অঙ্কুরটা বেরোয় আর কি। তাতে হবে পেশাবো, সেখানে হবে না, ভেতরে গুঁড়া দিয়ে রাখলে ভালো হবে। পেশাবো, গুরুদেব মানুষ আছে একদম। এই দুদিকটা কম জায়গা না, ফাঁকা হয়ে যাবে না পেশাবো। হ্যাঁ, ও সাইডটা গড়িয়ে মাঝে হেঁটে ধান পড়ে রে নাকি? হ্যাঁ, বস্তা মোর মামাই কইতে হবে, জানো তোমার মামাই কইনো, মামার ঘরে বস্তা টস্তা আছে খুব। পেশাবো উধারটা ফাঁক রয়ে গুঁড়া কি চারটে দিয়ে দিব? আচ্ছা আচ্ছা, যেরকম দিলে সুবিধা হয় সেরকম কত হতো। বাবার আস্তে আস্তে সন্ধ্যায় যাবে, জানো তোমার, সেটা খাওয়া দাওয়া শেষ করে কি গুছিয়ে টুচি কি আসতে। ও মাথার 5 পয়সাটা ফাঁকা রয়ে যাবেন তো। হুম। আর তোমার কোতেরটা ছুটে
ಸೋಧನು ದೂರ ಬಂಡೆ ಸೋಧನು ಲೇಡು ಆಯ್ತು ಅದಿದ್ದಾರೆ ಪಸವು ಸುಟ್ಟು ಬಂಡಿಲಿಗಿದ್ದಾರೆ ও কি করে দিবা ಹ್ಞೂ বে এলা না ಎಲ್ಲ ಆಗ್ದವ আমকড়ি যাতে জ শুকলা হইছে জ দিতেই জানি না আর আবার কালকে যাবে বলবি আবার কালকে জয় পড়বে কালকে জয় দিনে বই কাগে যদি ছুঁয়ে ছুঁয়ে বই কাগে ছুঁয়ে ভালো গরম হয় কি কই দিবি রে হ্যাঁ মানে ওয়েদারটা অতিরিক্ত ঠান্ডা পড়ছে না না গজাবি থেকে বড় নেই সামনে অঙ্কুরটাও একটু বড় করতে হবে নাহলে হবে না হইছে আমি কি জানি কি হইছে না হইছে হ্যাঁ তুমি যেরকম তোমার যেরকম দাও সেরকম হেলে সুবিধা হবে সেরকম ভালো হবে এর ভিতরে আছে হ্যাঁ স্যার যাবো না কাঁটা কাঁটা আছে সাবধান না এর ভিতরে আছে জল দিয়ে গেল হ্যাঁ 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 কাল তো এখন বিকাল 3:30 পৌনে 4টার মতো বাজে আর আমি বেরিয়ে পড়েছি বোনের বাড়িতে যাব যাবো আমাকে ডাকছিল কি দরকারের জন্য তো একবার বোনের বাড়ি থেকে ঘুরে আসি গিয়ে ও মা আসছি বুঝলে তো হ্যাঁ মামা এখানে কি করছো গো ও মামা হ্যাঁ কোথায় যাচ্ছ গো এগুলো নিয়ে ও মামা হ্যাঁ আরে কোথায় যাচ্ছিস রাস্তা দিয়ে তুই তো ফাইনালি বেরিয়ে পড়েছি ক্যাব চালাচ্ছি বাইক আমি বসছি পেছনে যাবো একটু এটার দিকে দরকার ছিল না ছিল দেখা যাক। আর এদিকে সব মাঠে এসেছ মানে ধানের যে খড়গুলো সেগুলো পুড়িয়েছে চাষ হওয়ার জন্য নতুন চাষ হওয়ার জন্য আর আমি যাচ্ছি বাইক নিয়ে আসা হয়েছে জামাইবাবুর বাইকের সমস্যা স্টার্টের সমস্যা ব্যাটারি মনে হয় সমস্যা হয়ে গেছে তো ওইটা কাজ হবে বাইকের অনেক দিন থেকে ঝামেলা করছে গাড়ি কিন্তু জামাইবাবু সারাতে চাইছিল না এবার মোটামুটি বাধ্য হয়ে সারাতে হচ্ছে নাকি জামাইবাবু সময় পাচ্ছিলেন আচ্ছা আচ্ছা প্রথমত যেটা সমস্যা হয়েছিল ব্যাটারি সেই ব্যাটারিটা চেঞ্জ করা হচ্ছে ব্যাটারিটা ওই যে নষ্ট ব্যাটারিটা ওইখানে পড়ে আছে জামাইবাবু যখন থেকে বাইক কিনেছিল তখন থেকে এই ব্যাটারিটা চলছে ব্যাটারিটা সার্ভিস দিলেও ভালো এবার সেটিং হচ্ছে আর কি কি কাজ বাকি আছে যেগুলো সমস্যা ওইগুলো করার জন্য থাকতে হবে সময় লাগবে কখন কি হয় দেখা যাক আচ্ছা এই অ্যাক্সেলেটারে যে সমস্যাগুলো আছে সেগুলো বলছো জামাইবাবু বাস ব্যাটারি লাগানোর পরে ইজি স্টার্ট হচ্ছে মোটরসাইকেল একদম দারুণ হয়ে গেছে ব্যাটারি লাগানোর পরে আরও অনেকগুলো কাজ আছে একের পর এক হবে এবার হচ্ছে হ্যান্ডেলের কাজ কিছুদিন আগে যে জামাইবাবু বাইক অ্যাক্সিডেন্ট করেছিল আমার ভিডিওতেও তুলেছিলাম সেইখান থেকে হ্যান্ডেলটার অনেকটা সমস্যা ছিল আর সময় হয়নি জামাইবাবু ঠিকঠাক করে এসে টুকিটাকি সমস্যা হলে সারে নিয়ে তো হ্যান্ডেলটা সময় লাগে বলে আর ঠিকঠাক করা হয়নি আজকেও জামাইবাবু বলছিল যে সারাবে না বলছি না সারে না আসা হয়েছে যখন টাইম লাগে লাগুক কাজটা ঠিকঠাক করে নিতে হবে আর বিশেষ করে এই দাদার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে তো সেই সূত্রে একটু পরিচিত হলো আর জামাইবাবু কি এখানে এর আগে সারিয়েছ অনেকবার সারিয়েছো না এখান থেকে দেখ তো সেই জন্য কাজটাও ভালো করে হবে মজবুতি করে ঠিকঠাক হয়ে যাবে একদম সাইকেলে হ্যান্ডেলেও তো এরকম লাগাতে হয় উপরে নিচে বল দিয়ে গাড়ির কাজ মোটামুটি শেষ পর্যায়ে প্রায় শেষ হয়ে গেছে মোবাইলও চেঞ্জ হয়ে গেছে সব কিছু মোটামুটি ওকে ও জামাইবাবু তুমি সিট কভারটা লাগাবে আজকে সিট কভার লাগাতে বেশি সময় লাগবে না তো 10 মিনিট খানিক লাগবে 10-15 মিনিট লাগবে পিন সিস্টেমগুলো তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ সিট কভারটাও এমন কিছু না এমন কিছুটা ক্ষতি হয়নি জল ঢুকে যায় তাই এখন তো আর বৃষ্টিকাল নাই তো সারানোর দরকার নেই এখন আচ্ছা দাদা এটা যে খোলা আছে এটা কি খোলা আছে ও বড়দা মানিক দা মানে এইটা যে অ্যাক্সেলেটারের সমস্যা হচ্ছিল এটার জন্য নাকি আচ্ছা তো মোটামুটি এইটা একটু সমস্যা ছিল দাদা সারানোর পরে চালিয়ে দেখলো যে এটা সমস্যা ছিল তো বাবাকে এই কাজটা একটু হবে এইটার জন্য নাকি
ইনস্ট্যান্ট পিক আপটা নিতে সমস্যা হচ্ছে। মোটামুটি কি মানিক দা সব কাজ ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ, কাজ মোটামুটি শেষ। গাড়িতে একটু জামাইবাবুর তেল কম আছে, একদম তেল কম আছে, তেলটাও ভরে আনা যাক, আর পাম্প থেকে টাইলটাও মেরে আসা যাক, নাকি বলো জামাইবাবু? বার করো, অনেকটা রাত হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যান্ডেল ঠিক আছে তো এবার? ঠিক থাকলে ভালো। তো বোনের বাড়িতে এসে পৌঁছতে দেরি হয়ে গেছে, বোন আর যেতে দিল না বাড়ি, কারণ রাতে ঠান্ডা পড়েছে। আর একটা মোবাইল নিয়ে আমার ভাগ্নি গেম খেলা শুরু করেছে। এইখানে টাচ করো, এইখানে উপরে টাচ করো, এখানে। এই তো হয়ে গেছে না? বাহ, হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করবো আজকে। বাহ, অনেকগুলো তরকারি হয়েছে তো, বাঁধাকপি চচ্চড়ি, আলুর দম নাকি এটা? আলুর দম, এখানে দুধ, রুটি, সব মিলে একার ব্যাপার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বোনের বাড়ি থেকে যাওয়া তো হলো না, ঠান্ডা পড়েছে জোর, তো থেকে গেলাম। তো শুভরাত্রি, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।